হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মাঝে মাঝে যখন সময় পাই ভিডিও মেক করার চেষ্টা করি। তো আসলে কাজের ফাঁকে তেমন একটা সময় বের করতে পারি না। এখন আমি একটু যাচ্ছি আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা করতে, অন্য একটা কাজে। তাই ভাবলাম যেহেতু যাওয়ার পথে পথে আপনার সাথে একটু কথা বলি। তো আপনারা সবাই কেমন আছেন বলেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি সেটাই আশা করি। তো রাস্তায় যখন চলাফেরা করি, এই চলাফেরা আসলে মানে চলতে চলতে অনেক বাধার সম্মুখীন হয়ে যায় এবং রাস্তাতে কি কি ঘটে, এই জন্যই আজকে এই মোটর ব্লগিং করা, আপনাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে বসুন্ধরা কন্টেইনার রোড। রোডটি বড়, এটা বসুন্ধরা করেছে তাদের মালগাড়ি আনা নেওয়ার জন্য। এই রোডটি পানগাঁও পোর্ট আছে না, এটার পেছন দিকে পানগাঁও পোর্ট। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আপনার কেরানীগঞ্জের সাতপাখি রোডে যাচ্ছি। অটোগুলো আপনার সবার জন্য উপকারী। দেখেন, এই দেখেন ভাই, এটা কিভাবে মানে ও হাত দিল আর মনে হইলো যে একদম মানে ওর হাতেই থেমে যাবে, ওর যখন ইচ্ছা তখন। আমি এই যে অটোর কথা বলার সাথে সাথে এই যে সামনে একটা অটো এসে পড়বে, মানে ও যেভাবে ইচ্ছা সেভাবে ও আর কি টার্ন নিয়ে নেবে। এখন ওই যে গাড়ি আসতেছে যাওয়ার পর সে কত স্পিডে আছে, সে আদৌ ব্রেক করতে পারবে কিনা এই আইডিয়া ওদের নাই। অটোগুলো মানুষের উপকার করে, কিন্তু মনে করেন এই যে উল্টাপাল্টা যে চালায় না, এই অ্যাক্সিডেন্ট আরো বেশি হয়। অটোগুলোকে যদি একটা সুন্দর একটা কাঠামোতে আনা যেত, একটা নিয়মের ভিতরে, তাহলে ভালো হতো। ওদের একটা লাইসেন্সের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় ভালো। আর অটো গাড়িগুলো ওদের যে গাড়ি স্ট্রাকচারও একটু চেঞ্জ করা দরকার। ওরা মনে করেন যেভাবে ইচ্ছা সেভাবে, ওরা মনে করেন বাইক প্রাইভেটটা এদের সাথে পাল্লা দেয় মাঝে মাঝে যদি রাস্তা ফাঁকা থাকে। মানে নর্মালি অটোগুলোতে আপনার 50-তে চলতে পারে, ফুল টানে 50-55ও স্পিডে চলে যেতে পারে। তো ওরা মনে করেন যখন এই যে স্টিয়ারিং পায় অটো, তো ওরা মনে করে যে ওরা খুব দামি, একদম পুরা রাজপন্থী পাইছে। গ্যাঞ্জাম হচ্ছে দিকে কি একটা ছোটখাটো জটলা হয়েছে। হ্যাঁ, এই যে একটা পিছনে একটা। হ্যাঁ, ঠিক আছে, তোমরাই জাম লাগাও একটা পিছে। ওমা, আমি দেখেন, আমি তো এটা আয়রনের কাপড় নিয়ে আসছি, দিতে মনে ছিল না, এক কানে চলে আসছি। ব্যাক করার সময় আয়রনের কাপড় দিতে হবে। হ্যাঁ, গুড, এই তো লাগায় দাও। যেভাবে ইচ্ছা সেভাবে চালাবা, যখন ইচ্ছা তখন তোমরা টার্ন করবা, কেউ তোমাদের কিছু বলবে না। অনেক সময় এরকম মাঝে মাঝে ভালো অ্যাক্সিডেন্ট হয়। তবে রাস্তাঘাটে চলার পথে অবশ্যই আপনারা সাবধানতার সাথে চলাফেরা করবেন। কারণ হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটে গেলে ক্ষতিটা আসলে নিজেরই হয়। কারণ অনেকেই ধরেন মানে ওরা কিভাবে কি মনোমানসিকতা নিয়ে চালায় আমার জানা নাই, যেভাবে ইচ্ছা সেভাবে চালায়।